হয় যে কাল পর্যাপ্ত ড্রেজিং হয়নি, আপনি যে কটা দেখলেন আর ইউ স্যাটিসফাইড এখনো অবধি যেটা হয়েছে? সেকেন্ডটা হচ্ছে প্রত্যেকবারই বর্ষাকালে যখন গালি পিট বা ম্যানহোল খোলা হয় এবং পাম্পিং স্টেশনগুলো টানস অফ প্লাস্টিক বেরোয়, যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইজ ব্যান্ড, আমাদের শহরে মানে প্রচুর সিঙ্গেল ইউজ প্লাস্টিক এখনই ইউজ হচ্ছে। এই দুটো নিয়ে কিছু দেখুন, প্রথমে আপনার প্রশ্ন হলো যে ড্রেজিং হয়েছে কিনা। এখন আধিকারিকরা যেটা বললেন যে ড্রেজিং হয়েছে, যেরকম এই আদি গঙ্গায় 2 বছর আগে বোধহয় ড্রেজিং হয়েছে, 21শে ডিসেম্বর মাসে ড্রেজিং হয়েছে, প্রায় 1.5 ফিট মতো, 1.5 মিটার মতো সেটাকে ড্রেজিং করে ডিপ করা হয়েছে। এবং ওই যে আমাদের কালকে যে ওই খালটা, যেটা আমাদের বিধাননগরের দিকে যে খালটা যেটাতে গেছিল ক্যান্টনমেন্ট, সেটাতেও বললো ড্রেজিং হয়েছে। আর এই ক্যানালগুলো পূজালি আর ওই আরেকটা যেটা চড়িয়াল, ওটা ড্রেজিং হচ্ছে কিনা আমি ঠিক জানি না। তবে পরিষ্কার ওরা করে, ওরা বললো আমরা পরিষ্কার করি, রেগুলার বেসিসেই সারা বছর পরিষ্কার হয়। কিন্তু কচুরিপানা পড়েছিল। দেখুন, আমরা সরকার এনেছি, আমাদের আপনারা স্যালারি দিচ্ছেন, সরকারের টাকায় স্যালারি হচ্ছে, আপনাদের টাকায় সরকার চলছে, কিন্তু এটা একটা না দুদিক থেকেই দরকার, মানে কন্ট্রিবিউশনটা। আমি সাধারণ মানুষকে বলবো, প্লিজ প্লাস্টিক ফেলবেন না, নালিতে প্লাস্টিক ফেলবেন না। আমাদের সন্তানরা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, তারা স্কুলে শেখে যে আমার চিপসের প্যাকেটটা ফেলা উচিত নয়, আমার লজেন্স বা কোনো কিছু ডাব ফেলা উচিত নয়। আমরা বড়রা কিন্তু এগুলো রেসপন্সিবিলিটি নিই না। গাড়িতে যাচ্ছি, দামি গাড়িতে চেপে যাচ্ছি, কিন্তু গাড়ির কাঁচটা খুলে ফেলে দিলাম, বাস থেকে ফেলে দিলাম, ট্রেন থেকে ফেলে দিলাম। ওটা তো ট্রেনটা ঠিক আছে, বা ট্রেনের সিটের তলাতেই ফেলে দিলাম। কেন? একটু যদি আমাদের নিজেদের ব্যাগে যদি ঢুকিয়ে নিই, বাড়িতে এসে ডাস্টবিনে ফেলে দিই। একটু আমি আপনাদের মাধ্যমে আমি বাংলার সমস্ত মানুষকে বলতে চাই যে একটু এটা নিয়ে সচেতন হন। আমরা 3 মাস সময় দেব, 3টে মাস। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা ফাইন জারি করছি। সুতরাং আপনারা যদি শিখে নেন খুব ভালো, আর যদি না শেখেন তাহলে টাকা দিয়ে ফাইন দিয়ে শিখবেন। এটা একটা বিষয় বলার। আরেকটা জিনিসও আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই যে গার্বেজ তুলতে যাচ্ছে আমাদের বাড়ি থেকে আমাদের নির্মল বন্ধু, নির্মল সাথীরা, তাদের কাছে প্লিজ আপনারা 2টো প্যাকেট আলাদা করবেন। একটা ওয়েট, মানে রান্নাঘরের যে ওয়েস্ট, ফল সবজি এই ওয়েস্ট, আর একটা হচ্ছে ড্রাই ওয়েস্ট। অন্যান্য শহর যারা, আমরা তো কোনোদিন কম্পিটিশনই করিনি, আমি জানতে পারলাম আমাদের আগের সরকার কোনোদিন কম্পিটিশন করেনি, কিন্তু ইন্দোর, ছোট ছোট শহর, ইন্দোর, লখনৌ, এরা সব নাম্বার 1 হয়, এবং তাদের বাড়ি থেকে সেগ্রিগেশন হয় 6টা, আমরা একটাও করি না। আমরা আপনাদের অনুরোধ করছি 2টো অন্তত করুন, 6টা করার দরকার নেই। একটা রান্নাঘরের ওয়েট ওয়েস্ট, একটা বাড়ির যে ড্রাই ওয়েস্ট, সেইটা নির্মল বন্ধুকে দিন। এটাও বলবো, আমি 7 দিন আপনাদের উইন্ডো দিলাম, 7 দিন নির্মল বন্ধু যাবেন, আপনি যদি না করতে পারেন ময়লা নিয়ে আসবে, কিন্তু 7 দিন বাদে নির্মল বন্ধুও কিন্তু আপনার বাড়ি থেকে ময়লা তুলবে না, যতক্ষণ না আপনি ওয়েট ওয়েস্ট এবং ড্রাই ওয়েস্ট আলাদা করে দিচ্ছেন। কারণ দেখুন, এইটা যদি আমরা বাড়ি থেকে আলাদা করি, তাহলে আমাদের এই যে ময়লাটা, এটাও কিন্তু একটা রেভিনিউ, এটাতেও কিন্তু অনেক জিনিস হয়। আজকে বায়ো গ্যাস হচ্ছে, বায়ো ম্যানিউর হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকে পেভমেন্ট ব্লকস, আমরা যে ফুটপাতে যে ব্লকসগুলো দেখি, সেটাও কিন্তু এই গার্বেজ থেকে তৈরি হচ্ছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে, বাংলার মানুষ, আমরা নতুন বাংলা গড়তে এসেছি, সুতরাং এই নতুন নতুন জিনিস যেগুলো আমরা করতে চাইছি পরিবেশকে বাঁচানোর জন্য, এবং আমাদের শহরগুলো যাতে আরও সুন্দর হয়, আমার দৃঢ় বিশ্বাস যে সবাই এটি মানে পালন করবেন। দিদি, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে